ভাই ভাই, ডাক্তার বলেছে আমার বউর জন্য ইমার্জেন্সি বি পজিটিভ রক্ত লাগবে, আর না হলে আমার বউকে আমি বাঁচাইতে পারবো না। ভাই আপনি কিছু একটা করেন। ভাই ভাই, হাবিব ভাই বললো আপনার কথা, আমি জানি আপনি কিছু একটা করতে পারবেন। ভাই কিছু একটা করেন ভাই। ভাই ভাই, কিছুদিন আগেই তো ওর কাছে আমার এক কাজিনের জন্য রক্ত চেয়েছিলাম, ও তো না। কখনো কি তুমি কাউকে কখনো রক্ত দিয়েছো? না। ভাই ওর আম্মু নাকি ওকে নিষেধ করেছে। তুমি চুপ করো। রক্তের গ্রুপ কি বি পজিটিভ? হ্যাঁ, বি পজিটিভ। ভাই আপনি বললে আমি দেব রক্ত। তুমি এই শরীরে রক্ত দিতে পারবা? ভাই রক্ত দিতে যেই ওয়েটের প্রয়োজন সেটা আমার আছে, আর তাছাড়া আপনিই তো শিখিয়েছেন মনোবলটা সর্বোচ্চ থাকা প্রয়োজন। তাছাড়াও আমি আমার আব্বুকে একবার রক্ত দিয়েছি। তাছাড়াও ভাই ডাক্তার তো আমাকে পরীক্ষা করেই নেবেন আমি রক্ত দিতে প্রস্তুত কিনা। জি, তুমি ঠিকই বলেছো, রক্ত দিতে মনোবলটা সর্বোচ্চ থাকা প্রয়োজন। দেখো না, যে দেশে এক বোতল পানি আমাদের কিনতে 20 টাকা দিতে হয়, সে দেশে শুধু ভালোবাসার বিনিময়ে মানুষ রক্তদান করে যায়। তুমি কিছু মনে করো না, কেননা দেখো, রক্ত কিন্তু আমরা তৈরি করি না। তুমি তাকে রক্ত দিবে, সে অন্য কাউকে, অন্য কেউ আমাকে। ঠিক এভাবেই কিন্তু চক্র আকারে ঘুরতে থাকবে। পৃথিবীতে কোনো ডক্টরের ক্ষমতা নেই 1 ফোঁটা রক্ত তৈরি করার। দেখো ভাই, কিন্তু আমাদের ভালোবাসার টানে একজন আরেকজনকে সম্পূর্ণ বিনামূল্যে, বিনা স্বার্থে রক্ত দিয়ে যায়। আর ও যে তোমাকে কথাগুলা বলেছে, আবেগে বলেছে। কেননা যখন এক ব্যাগ ব্লাডের প্রয়োজন হয়, তখন বোঝা যায় একজন ডোনার ম্যানেজ করা কতটা কঠিন হয়। শুধু তাই নয়, আমার ডোনাররা বলে আজ পর্যন্ত নাকি কোনো ব্যক্তি রক্ত দিয়ে আসার পরে সেই ডোনারের কল দিয়েও খোঁজটা নেয় না যে ডোনার কেমন আছে, বাড়িতে পৌঁছালো কিনা। এমনও অনেক মানুষ আছে। আর তখনই পরবর্তীতে তারা রক্ত দেওয়ার অনুপ্রেরণাটা হারিয়ে ফেলে। দেখো, কেউ কিন্তু স্বার্থ বা অর্থের জন্য রক্তদান করে না, রক্তদান করে ভালোবাসা থেকে। তাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত তাদের ভেতর অনুপ্রেরণা জোগানো। আমাদের যারা ব্লাড দিয়ে থাকে ম্যাক্সিমাম দেখবেন শ্রমিক, না হয় স্কুল শিক্ষার্থী, না হয় মাদ্রাসার শিক্ষার্থী, এরাই কিন্তু রক্ত দিয়ে থাকে। অনেক সময় তো এমনও হয় পরীক্ষা শেষে রক্ত দিয়ে হোস্টেলে যায়, হোস্টেলে থেকেও তারা রক্ত দেয়। হোস্টেলের খাবার কিন্তু ভাই বাড়ির মতো পুষ্টিসম্মত নয়। তাই ভাই, যাই হোক, তুমিও নিজে অনুপ্রাণিত হবে এবং অন্যকে অনুপ্রেরণা যোগাবে। দেখবে আমাদের সকলের একতা এবং ভালোবাসায় রক্তের জন্য কেউ মারা যাবে না, রক্তের জন্য কাউকে দাঁড়ে দাঁড়েও ঘুরতে হবে না। তাই তোমাকেও যে কথাগুলো বলেছে সে কথার জন্য আমি দুঃখিত। হ্যাঁ ভাই, আমি বুঝতে পেরেছি। আজ আমি যেভাবে রক্তের জন্য দৌড়াইছি, ঠিক তেমনি অন্য কেউ আমার কাছে এসেছিল রক্তের জন্য, কিন্তু রক্ত দিতে আমার ভয় করত। কিন্তু আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আমি নিয়মিত রক্ত দেব। রক্তের জন্য আর কোনো মায়ের বুক খালি হতে দিব না। আমি নিজে অনুপ্রাণিত হব এবং অন্যকে রক্ত দিতে উৎসাহিত করব ইনশাআল্লাহ।